হইতাম গাইজ এই কয়েকটা দিন থেকে আমার শরীরে অত বেজুত নিজের সব কাম করে আই যায় নিজের রুমও আমার পর সব আলি আমি আই যায় তো হই কিছু করার নাই আস্তে আস্তে নিজের রুমের হালত দেখাই আপনাই ধরে দেহকা গোসল করিয়া কাপড় উপর সপ্তাহ জামাই বার হয়ে গেছেন জামাইয়ের কত সেট কাপড় বাংড়িয়া রাশি ইস্ত্রি দেওয়ার লাগিয়া আমার মা তো পারেন না আজকে ভিডিও বানাইতাম কইসলাম ভিডিও বানাইতাম পারছি না ভাবলাম দেখাই একদিন বেমার 2-3 দিন বেমার থাকলে আমার রুমের হালত কিলা হয় কোনো কিছু করবার জানে হয় না আর তাই তো সারাদিন ক্লিনিকও তখন তাই কিতা করবা তাই নিজেও দিয়ে দৌড় তুলেন ক্লিনিকও আর এবার দিয়ে কাপড় খালকে রইদ থেকে তুলিয়া আসলাম ও তার কাপড় এবার গড্রেজিগুর হালত দিন আমি খানো গেছিলাম মামা তারার বাড়ি না খানো গেছিলাম আর কিতা কাপড় বাকড়াত তারপর সব লাড্ডু ইয়ে পড়ছি তো আজকে ভাবছি গডরেজও ঠিক করতাম আর আমার রুম খানটা পুরো মতো ঠিক করবো আর আপনারা দেখাইমো আমি কিলাখান রুমও ঠিক করি আপনারা লগুয়ে থাকবা এখন আমি সব কাপড় চোপড় হারাই দিছি আর এখন বেড ঠিক করতাম এখন দেখাই সেট ঠিক করে নিলাম ফাইনালি আমার ড্রেসিং এরিয়ার সাইড আর এবার আমার কাপড়ের উপর সাইডের বালুগুলো সবটা সাফ করিয়া আর আমার বেডের সামনে বালু কিটা মতলব ডাস্ট থাকে একদিন না সাফ করি যদি তো যাই হোক এই সাইড তো শেষ হয়ে গেছে এখন মেইন কাম যেন ও যে জমাইন কাপড় গইন আর এই গড্রেজ জীবন কিলা সাফ করতাম আমি জানি না আল্লাহ জানান লগেই আপনারা তাকবা আমি কিলাখান আটাই দেখবা খেয়াল করে এখন ফাইনালি আমি অগুন আগে ঠিক করব অগুন আগে এক সাইড লাগাই বাদে বাকি চিন্তা চলো দেখা যাক কিতা হয় আমি গাইস ইতা কাপড়ের অবস্থা দেখি আমার মাথার বেদনা করে অত বড় কাপড় আমি আটাইতাম কিলা কিলা কষ্ট লাগে যাই হোক আর বাইতে কমরের বেদনায় আমার কোমর ফাটাইলাম জানি না ফার্মুনি না কতখান করি দেখাইমো আপনারা লাগে লগে হইয়া থাক গাইজ এখন আপনারা লাগে মাতি মাতি আমি কাপড় বাইঞ্চ খাইমো সেই আমার লাগাই নিলা গাদ্দা আছো কাপড় জমাইয়া রাখো কাপড় বাইঞ্চ করা অত বুড়া লাগে খার আমার লাগাই নিলা কে বইয়া না অত বোরিং কাপড় বাইঞ্চ করা আমি নিজেও জানি না কত সময় আমি এগুন আটাইতাম দেখিয়া যাইও কিতা করি আমি অ্যাকচুয়ালি আমার কাপড় ইলা বরে না গাইস বিয়াত গেছিলাম 2 দিন থেকে খালি কুটুমবাড়ি ফাঁকাই আর কুটুমবাড়ি ফাঁকানিত লাগিয়াও ভালো হয়েছে আমি গড্রেজও টান মারতে এগো কাপড় টান মারতে আর এগো ফুরি যায় এগো কাপড় টান মারতে আর এগো ফুরি যায় ও ভালো আমার করলে আমার তো খাম হইতো না আপনারা লগেই থাকো
আমি কাপড় বাইন্স করে করেই যাই। এটা আমি লইয়া যাইতাম গুয়াহাটি। আর গাইজ ও সপ্তাহে আমি গুয়াহাটি যাইমু, তানে একটা সার্জারি আছে, আপনারা সবই দোয়া করবা। গাইজ মেলাই দিছে তো ফারা খাম, আর এখন আমার শরীরও বুঝে যার খাফে অত উইকনেস হয়েছে না নাকি তার শরীরে, কিছু ভালো লাগে না। জানেও না ভিডিও বানাইতাম, বাট আমার কন্টেন্ট তো লাগবো, আপনার ধরে তো এন্টারটেইন করতে লাগবো। কোনো কাম সোজা নাই, মনে করছিলাম ভিডিও বানাই মো লগালগ উপরে উঠে গিয়ে মিঠা খাওয়াই, ওয়াল্লা ভিডিও বানানিত লাগিয়া আরো কষ্ট, মেহনত কিতা মেহনত, খালি মেহনত করতে থাকতে হয়, তুমি সাকসেস পাইতে হলে মেহনত বহু জরুরি লাইফও। যাই হোক, আমার আস্থা শরীরে খাফের গাইজ কিতা হয়েছে আমি জানি না। আর একটা জিনিস কইতাম নি আপনার, আরে যেদিন থেকে আমার বিয়া হয়েছে, বিয়া পরে থেকে আমার আস্তে আস্তে একটা না একটা বেমার, একটা না একটা বেমার লাগিয়েও আছে। একটা দিন গাইজ আমি ভালো থাকি না, আমি খালি বেমারও থাকি। কোনোখানো গেলে আরাম পাই না, কোনোখানো গেলে আরাম পাই, অনও আরাম লাগে, বাট অনও বেমার থেকে আমি কিতা করতাম গাইজ। সবে আমার হইন কোনোখানো যাও না, আম্মা তারা হইন আপ্পি তারার বাড়ি যাও না, আমি আপ্পি তারার বাড়ি গিয়া, আমার নিজের আপ্পি তারার বাড়ি গিয়া আমি 5 দিনও থাকতাম পারি না। আমি এই যে আমার অন্য লোকে ঠান দিলে কিতা খারাপ কিতা হইলাম কোন চাই। গাইজ এখন আর গপে সপে বাদ দেই, আমি আমার খামো লাগে, আপনারা আমার লগে ইয়ে রাখবা। বাই। খাম করি আগে আগে খাম পরে গপ। এই ডুঙ্গার ভিতরে রাখছি সব এক্সট্রা কাপড়, আমি যেটা আমি কিনবি না, ওটা সব আমি হয়ে ফালঙ্গর বক্সের ভিতরে হারাইয়া রাখি দিতাম। আর বক্সের ভিতরে কেন তোরা তো চুঙ্গা টুঙ্গি আছে, এটা তো আমরা সিলটি হলো খাসলত বিছনার তলে কোনো জিনিস তো। যাই হোক, এখন আমি বক্সর নিচে সব হারাইয়া রাখি দিই। আর উপর তো মোটামুটি ঠিক করে লিখছি, আর এখন জুতার বাড়ি রয়েছি, কিন্তু জুতার বক্স কিছু জুতা গুন্তর ভিতরে হারাই নাছে। আর এটা জুতা নিচে রাখা আসলো, আর কিন্তু ভালো আর ভালো জুতার ভালো হলে এখন আমি পরিষ্কার করতাম। গাইস আমার জুতার অবস্থা কিটা হয়েছে, এটা বেযতনে রাখা হয়েছে। ফাইনালি গাইস এটা ঠিক করে দিলাম, পুরো কভার খালি তো বোর্ডস রয়েছিল, বোর্ডসটাই রাখি দিলাম। এখনো কাপড় রয়েছে নখরটা ফাইনালি গাইস গোটে কাপড় পাতলা করে লাইছে, এবারে স্যান্ডেল সবটা ঠিক করিয়া রাখি দিছি। কাপড় হইয়া গেল, আমি যেত এক্সট্রা কাপড় বাহরছিলাম ওটা তার নিশ্চয়ই কাপড় আলাদা করতাম, জ্যাকেট উকেট আলাদা করতাম। এবারে আজানো দিলাইছেন, এখন নামাজ পড়িলে এটা তো গাইস গোটে যদি সাফ করে এই জমাইয়া আছে, তার নিশ্চয়ই দিয়ে ওরা কাপড়, আর এটা কাপড় ক্লিন করে দিয়েছি। এই আমার জানো খাওয়া থাকে, আর কেন আমি রাত্রে ঘুমাইবার টি শার্টে। আর একটা জিনিস দেখাই, আগে আমার মই কেন মিরর একটা আসলো গোলমুখা, এখন আমি আল্লাহ সুরা লাগাই দিয়েছি। এই মানুষ না হন বেডের সামনে মিরর রাখলে খারাপ হইতে পারে, তো তাই আমি এখন মিরর এটা খুলে লেছি, আর এখন আল্লাহ সুরা ওখানে রাখি দিছি। মিররটা রাখা আছে আমার বেডের সামনে, কিন্তু এখন তাই মানুষ না, সো আমি আর কোনো বাড়ি জায়গা হয়েছি নিচে আমি ঢুকে রাখি দিই। এটা হইতাম গাইস, এখন কাপড় যেটা করা আসলো মেশিনও নিয়ে দিলাম, এখন স্ত্রী কাপড় ডোঙ্গার ভিতরে ঢুকে রাখি দিম। গাইস ফাইনালি আমার রুমটা ক্লিন করে লিছি, আর গোদরেজের ভিতরে যত কাপড় আছে সব শেষ করে লিছি। আজকের টাস্ক অতটুকু আছে, আমি পুরো হেরান হয়ে গেছি, আরও কাপড়ও দইতে। আর এখন নামাজ পড়িয়া যাই মুগিয়া নিচে এখনো রাত্রে রান্না বান্না করতাম, আরও কত কিছু দেখা হইব আর একবার। এখন রাইতকর খানের প্রস্তুতি লইয়া ফরাসি বাসিতাম, ফাইনালি ফরাস বাসা শেষ করে লইলাম 1 ঘন্টায়। এবার দেখো আমি যেন বাদ দেখি তাই নবাদ হান মেছো, হ্যাঁ দেখছো নি মিয়াও মিয়াও
মিয়াও মিয়াও মিয়াও মিয়াও মিয়াও। যাই হোক, আর এইবার আমরা বিষ করাতাছি জানি আমার গরম পানি শেখর পানি আনিয়ে দিয়েছেন, খুব বেশি আমরা বিষ করে আমরা শেখ লইবার লাগিয়া এগুলো দেখানি লাগে আমার ফরাসি বেশি ফেলাই দিয়ে বিচ্ছি। আমার মাই ঝিয়ে রসুন আচার মানানিত লাগে বেলফুই লগে ইয়া এড করছেন, বেলফুই আচার আগে বানানি আসলো উনি এড করি আবার রসুনের লগে বানাইছে, সেন্টে লাগে খুব মজা হইব আমার জানে খাইতে। আর ভাই আমার বাপে আনিয়া দিসলা গন্ধওয়ালা সেন্টালা নাগামরিচ, খুব মজা হইবা। আজকে ট্রাই করিয়া দেখতাম রসুন আচার কিলা রাইট করে রান্না হয়ে এইবারই ভাত বলেছি। আর আজকে আমরা করে ভাত খেয়ে খাইছি না, যদি ঠান্ডা পড়ে। আর ভাই অত পরে বাসন বেড়াইছে, অগুন দুইলাই দুধ আনতাম খাইবার হিম্মত নাই, খাফরে না মরিস আর গন হুঙ্গিবার বাদে লো হয়ে যায়। শেষ হওয়ার বাদে যে ফাঁক গড়ে কেটে কেটে পড়ানো নেই তো দেখার পর আমার মাথার টাসি, তো আমি রান্না শেষ করার লগে লগেও ফাঁক করে লাগে এই দিন অতর দায় আমার ফাঁক গড়া তো চিন্তা। আপনারা রান্না বান্না শেষ করিয়া লগালো ফাঁকর সাফ করিলে বা দেখতেও ভালো লাগে আর বরকতও থাকে ফাঁকরের মধ্যে। তো আমি ডেইলি দিন ওলা সাফ করিলেই এবারে দুধ গরমও রয়েছে, বাদে গ্যাস সাফ করবো, দুধ গরম হয়েছে আর কিছু রয়েছে না, আমি সাফ করতাম। ভাতও বানিয়ে দিয়েছি আর এখন ভাত লইলেন তোরা পরে নামাজ পড়িয়া গাইস। আর আমার দ্বারা ব্লগও বানানিও না, আজকে অতটুকু রইল। আপনারা যদি আমার ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবা, আর নতুন যদি হইয়া থাকো প্লিজ সাবস্ক্রাইব করি। আর আমরা ফিসর রঙ্গিতার অবস্থা কিনা জানানি, কাহিনী হলে আর দিন মাইন ধরে কাহিনী শোনাই, এখন শেষ করতাম। আজকের লাগে বাই বাই।